الله الله حيث أكون فحياتي حب ويقين 30তম পারার আজকে দ্বিতীয় সূরা সূরা আন-নাজিয়াত। এই সূরার আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনব ইনশাআল্লাহ। এই সূরাটি দুটি রুকু বিশিষ্ট, 46টি আয়াত বিশিষ্ট। তবে আয়াতগুলো ছোট ছোট, একেবারে ছোট ছোট আয়াত, মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার প্রথম 5 আয়াতে, সূরা আন-নাজিয়াতের, নাজিয়াত শব্দের অর্থ টেনে বের করা, মূল উৎপাদন করা, হেসড়িয়ে টেনে নিয়ে আসা। এই প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা 5 রকম ফেরেশতাদের কসম কেটেছে। কোরআনের তাফসিরগুলো বুঝলে অনেক মজা লাগে। আর কোরআন তো আমাদের গোটা জীবনের সংবিধান। কোরআন দুঃখের সময় সান্ত্বনা নেবার বাণী। কোরআন যাবতীয় সমস্যার সমাধান। তা আল্লাহ তাআলা গোটা বিশ্বজগৎ পরিচালনা করার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত রেখেছেন। অসংখ্য ফেরেশতা। ফেরেশতার সংখ্যা কত কেউ বলতে পারবে না। ফেরেশতার সংখ্যা কত হতে পারে? ফেরেশতাদের একটা ইবাদত গৃহ আছে, কাবাঘর যেখানে অবস্থিত। কাবাঘরের ঠিক বরাবর উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের নিচ বরাবর কাবাঘর আল্লাহ নির্মাণ করার নির্দেশ দেন। তো এই বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত গৃহ। এই বাইতুল মামুরে 70,000 কাতার আছে। এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াতে পারে। ফেরেশতার সংখ্যা কত? আপনি এই বাইতুল মামুরের একটা পরিসংখ্যান যদি একটু চিন্তা করেন, বাইতুল মামুরে যে 70,000 কাতার আছে, এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াতে পারে। একজন ফেরেশতা ওই মসজিদে একবারই ঢোকার সুযোগ পাবে, আর দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। এভাবে প্রতিনিয়ত, অনাবরত, প্রতিটা সেকেন্ডে ওখানে তাওয়াফ চলছে, ইবাদত চলছে, কিন্তু এক ফেরেশতা জীবনে একবারই সুযোগ পাবে। তাহলে ফেরেশতার সংখ্যা কত? তা আল্লাহ অসংখ্য ফেরেশতা, অগণিত, বিভিন্ন কাজে আল্লাহ নিয়োজিত রেখেছেন। তো এখানে যে 5 রকমের ফেরেশতার কথা বলেছেন, এর উপস্থিতি, আমরা আমাদের জীবনে মৃত্যু সবার আসবে। ভবিষ্যতে সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। আপনি যেই কাজ করতে লেগেছেন সেটার বিজয় চূড়ান্ত হতেও পারে, নাও পারে। সফলতা আসতেও পারে, নাও পারে। 100% নিশ্চয়তা নিয়ে কেউ কোনো কাজে লাগে না। ভবিষ্যতের সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কেন জানি মানুষ এই মৃত্যুটাকেই ভুলে থাকে। সব কিছু মনে রাখে, ভুলে থাকে মৃত্যুটা। অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছোটে, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য কোনো চিন্তা নাই, মৃত্যুর জন্য কোনো কাজ নাই, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই, যেটা নিশ্চিত। আর মৃত্যুটা হঠাৎ করে, মুলাকিকুম, আল্লাহ বলছেন সাক্ষাৎ হবে। সাক্ষাৎ কখনো পেছনে হয় না, সাক্ষাৎ হয় কোথায়? সামনাসামনি। মৃত্যু সকলের সামনে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তো এই মৃত্যু হবে নিশ্চিত। তা আপনার মৃত্যুটা কোন হালতে হবে? আপনার কাছে কোন ফেরেশতা আসবে? রহমতের ফেরেশতা নাকি আযাবের ফেরেশতা? আল্লাহ প্রথম 2 আয়াতে জান কবজকারী 2 ধরনের ফেরেশতার কসম করেছেন এই সূরার শুরুতে। ওয়ান নাজিয়াতি গরকা, শপথ ওই ফেরেশতার, গরকা মানে সাঁতার কাটা, যেই ফেরেশতা শরীরের ভিতরে সাঁতার কেটে সাঁতরিয়ে
বদকার ব্যক্তির রুহু টেনে ছিঁচড়ে বের করে নিয়ে আস। আল্লাহ বলছে শপথ সেই ফেরেশতার, যেই ফেরেশতা রুহের ভিতরে দেহের ভিতরে ঢুকে সাঁতার কেটে সাঁতরিয়ে রুহুটা টেনে ছিঁচড়ে একেবারেই বের করে নিয়ে আসে। তাফসিরের ভিতরে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরিস্থিতি কেমন হবে? রুহু তো বের হতে চাবে না, বদকার ব্যক্তির রুহু বের হতে চাবে না, ফেরেশতারা ভিতরে ঢুকে সাঁতরাবে। জীবন্ত ছাগল থেকে চামড়া ছিঁড়লে যেমন কষ্ট হয়, এই রকমের কষ্ট হবে, বের হতে চাবে না রুহু। আযাবের ফেরেশতারা সাঁতরিয়ে টেনে ছিঁচড়ে সে রুহুটা বের করে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা ঘটবে কাদের সাথে? বদকার ব্যক্তিদের সাথে। বদকার ব্যক্তিদের রুহু কঠিনভাবে কবজ করা হবে। এর সম্মুখীন আমরা সকলেই হব। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলছেন রক্ষা করবে কে? ফেরেশতারা বলবে ওয়াকিলা মান রাক, আজকে তোমাকে রক্ষা করবে কে? দুর্গন্ধময় চটে করে নাপাক ব্যক্তির রুহুটা, নাপাক ব্যক্তির আত্মাটা পেঁচিয়ে দেওয়া হবে। চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আসমানের দরজা খোলা হবে না নাপাক ব্যক্তির জন্য। জমিনে নিক্ষেপ করা হবে আত্মা। আল্লাহ সেই ফেরেশতার কসম কাটছেন যারা শরীরের ভিতরে প্রবেশ করে ডুব দিয়ে টেনে খুব কষ্ট করে আত্মাটা বের করে নিয়ে আসে। মৃত্যুর সময় অনেকের কষ্ট হয়, অনেকের যেন মনে হয় যে শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ল, মৃত্যুর সময় যেন মনে হয় মায়ের কোলে ঘুমিয়ে পড়ার মতো মৃত্যুবরণ করল। আবার অনেকের বিরাট কষ্ট হয়। আল্লাহ ভালো জানেন আমার আপনার মৃত্যুটা কোন হালতে হবে। এই জান কবজ ফেরেশতারা ভালো ফেরেশতারা করবে নাকি খারাপ ফেরেশতারা করবে? আল্লাহ বলছেন কসম ওই ফেরেশতার যারা ডুব দিয়ে টান মেরে আত্মা বের করে আনে। তারপরে আল্লাহ দ্বিতীয় আয়াতে শপথ করছেন ওয়ান্নাশিতাতি নাশতা, এবং শপথ ওই ফেরেশতার যারা খুবই হালকাভাবে বন্ধন মুক্ত করে দেয়। তার মানে ভালো ব্যক্তির রুহু আবার ফেরেশতারা একেবারেই হালকাভাবে বন্ধন মুক্ত করে দেয়। ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একটা কলসের ভিতরে পানি আছে, এই পানিযুক্ত কলসটা যখন ঢালা হয় পানি যেমন নিমিষেই পড়ে যায়, নেককার ব্যক্তির আত্মাটা ফেরেশতারা চাওয়ার সাথে সাথে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করে। সুগন্ধিময় সাদা কাফনে আত্মাটা পেঁচিয়ে ফেরেশতারা, আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াসাবিহাতি সাবহা, 3 নম্বর আয়াতে বলছেন যারা তীব্র গতিতে সন্তরণ করে, এই ফেরেশতারা আবারও সাঁতার কেটে আকাশে উঠে যায়, নেককার ব্যক্তির আত্মা নিয়ে দ্রুত গতিতে উঠে যায়। আসমানবাসী বলে কার আত্মা? তখন বলে অমুক গ্রামের অমুক ব্যক্তির পবিত্র আত্মা, তার জন্য মোবারকবাদ জানানো হয় এবং ইল্লিনের ভিতরে তার নামটা লিখে রাখা হয়। ওয়াসাবিকাতি সাবকা, আর যারা দ্রুত বেগে অগ্রসর হয়, ফেরেশতাদের কথা আবারও বলা হচ্ছে 4 নম্বর আয়াতে। ফেরেশতারা আল্লাহর হুকুম যখন যেই পজিশনে যেই হুকুম আসে সেই হুকুম নিয়ে নবীদের কাছে দ্রুত বেগে অগ্রসর হয়। ফাল মুদাব্বিরাতি আমরা, এবং কসম ওই সমস্ত ফেরেশতার যারা সব কর্ম সম্পাদন করে। ফেরেশতাদের বিভিন্ন কর্ম আছে। রিজিক এবং বৃষ্টি বর্ষণের দায়িত্বে হজরতে মিকাইল আলাইহিস সালাম নিয়োজিত আছেন। ওহী বহনের কাজে জিবরাইল আলাইহিস সালাম নিয়োজিত আছেন। সিংহায় ফুৎকার দেওয়ার কাজে ইসরাফিল আলাইহিস সালাম নিয়োজিত আছেন। মানুষের রূহ কবজ করার কাজে আজরাইল আলাইহিস সালাম নিয়োজিত আছেন। আমাদের 2 কাঁধে কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় আমাদের আমলনামা লেখার কাজে নিয়োজিত আছে।
মানুষকে রক্ষা করার কাজে নিয়োজিত আছে। বিভিন্ন ফেরেশতার বিভিন্ন কাজ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই 5 রকমের ফেরেশতার কসম কাটার পরে আল্লাহ যখন আয়াতগুলোতে কসম কাটে, কসম কাটার বেশ একটা উদ্দেশ্য থাকে। আমরা যেমন কসম কাটে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, এই কসম, আল্লাহর কসম, এই কাজ আমি করিনি, এই কাজ আমি করব, যেমন একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় কসম কেটেছেন তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কাফেরেরা মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করত। তা আল্লাহ তাআলা এই ফেরেশতাদের কসম কেটে বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী। অর্থাৎ কিয়ামত যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যে ফুৎকার দেবে, প্রথম ফুৎকারে ব্যাপক প্রকম্পন তৈরি হবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের মাধ্যমে গোটা জমিন কেঁপে কেঁপে উঠবে, পাহাড়গুলো কেঁপে কেঁপে উঠবে, জমিন ধসে পড়বে। পাহাড় সেই কাঁচের গিলাস যেমন পড়লে ঝন করে একটা শব্দ হয়ে তছনছ হয়ে যায়, গোটা জমিনটা তছনছ হয়ে যাবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। সিংহাই 2 বার, মতান্তরে 3 বার। কেউ বলেছেন 2টা ফুৎকার হবে, কেউ বলেছেন 3টা ফুৎকার হবে। প্রথম ফুৎকার যখন হবে, বিকট আওয়াজে যে প্রকম্পিত হয়ে যাবে, বিকট আওয়াজে মানুষ কানে তালা লেগে জায়গায় সব মারা যাবে। প্রথম ফুৎকারে সমস্ত মানুষ মারা যাবে। আর কিয়ামত নিপতিত হবে তাদের উপরে যারা খারাপ। কারণ হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, এই জমিনিতে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত এমন একজন লোক থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে না। আর কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ একটা পবিত্র বাতাস পাঠিয়ে সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর কাছে উঠাই নেবে, মৃত্যুবরণ ঘটাবেন একটা পবিত্র বাতাসের মাধ্যমে। পৃথিবীতে মানুষ রূপে জানোয়ার যখন থাকবে, মানুষের চরিত্র থাকবে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার মাধ্যমে বিকট আওয়াজে, এবং বলা হচ্ছে বাগদাতাও সাআতাও বাগদাতাও, হঠাৎ করে কিয়ামত সংঘটিত হবে। কিভাবে? মানুষ স্বাভাবিক কাজ কামে নিয়োজিত থাকবে। হাদিস শরীফের ভিতরে বলা হচ্ছে যে উটের মালিকেরা উটে দুধ দেবে। স্বাভাবিক যে কাজকাম মানুষ করে, যার বাড়িতে গরু আছে গরুর দুধ ধরছে, মাঠে কাজ করছে, বেচা কেনা করছে, কাপড় মেলছে, হ্যাঁ, স্বাভাবিক মানুষ স্বাভাবিক কাজকামে নিয়োজিত থাকবে। হঠাৎ করে বিকট একটি আওয়াজে প্রকম্পিত হয়ে মানুষ সব বেহুশ হয়ে যাবে। এক আওয়াজে, এক ফুৎকারেই মানুষ বেহুশ হয়ে সব মৃত্যুবরণ করবে। এভাবে করে 40 বছর, মতান্তরে 40 মাস, মতান্তরে 40 দিন থাকবে। এবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার যখন দেয়া হবে, তখন আকাশ ভেঙে পড়বে, চন্দ্র সূর্য ছিটকে পড়বে, পাহাড় উড়ে উড়ে যাবে। এভাবে করে আবার 40 বছর, মতান্তরে 40 মাস, 40 দিন থাকবে। তৃতীয় ফুৎকার দেওয়া হবে। তাতবাউহার রাদিফা, আল্লাহ বলছেন এরপরে পশ্চাতে আসবে, পশ্চাৎগামী আবার ফুৎকার দেওয়া হবে। তখন সমস্ত মানুষ হাসরের মাঠে উঠে যাবে, হাসর কায়েম হয়ে যাবে। এই হাসর যখন কায়েম হবে, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন কতক মন ভয়ে কাঁপতে থাকবে। যারা বদকার ব্যক্তি তারা প্রকম্পিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। কারণ তারা তো এই কিয়ামতকে অস্বীকার করেছে, যে হাসরের মাঠে ওঠা লাগবে না, বিচার হবে না, মাটির সাথে মিশে যাব। আমরা তো এটারই অস্বীকার করেছি, কিন্তু আজকে তো সেটাই কায়েম হয়ে যাচ্ছে। এই যে কবর থেকে উঠে পড়ছি, কিয়ামত তো সংগঠিত হয়ে যাচ্ছে। আবসারুহা খাশিয়া, তাদের চেহারার ভিতরে, তাদের চোখ, তাদের চাহনিগুলো ভীতি কাতর হবে। এখানে চোখের কথা বলে, চোখের চাহনি। মানুষ যখন ভয় পায় তখন তার চোখ দেখে বোঝা যায়। আল্লাহ বলছেন তাদের, আল্লাহর শব্দ চয়নগুলো কত সুন্দর। তাদের চাহনিগুলো ভীতি কাতর হবে এবং ওরা বলবে ইয়াকুলুনা ইন্না লা মারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে যে আমাদের কি সত্যি আজকে আবার ফিরিয়ে আনা হয়েছে? হাসরের মাঠে আমাদেরকে আজকে সত্যিকে আজকে তোলা হয়েছে? আইজা কুন্না ইজামান নাখিরা, আইজা কুন্না ইজামান নাখিরা, আমরা তো পচা গলি হাড্ডিতে পরিণত হব।
এই পচা গলা হাড্ডিতে পরিণত হবার পরে মাটির সাথে মিশে যাবার পরে আমাদেরকে আজকে তোলা হয়েছে। অলু তারা বলতে থাকে যে তিলকা ইজা কাররাতুন খাসিরা, এটা তো একটা বড় ক্ষতির বিষয় হয়ে গেল, বড় ক্ষতির বিষয় হয়ে গেল। কি ক্ষতি? যার আশা করিনি আজকে সেটাই ঘটে গেল। ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, এটা তো এক মহা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। ফাইজা হুম বিসাহিরা, তখন হাসরের মাঠে তাদেরকে আবির্ভূত করা হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। প্রিয় হাজরিন, আমরা আজকে যে 15 আয়াতের আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলা মূলত মূল মেসেজ যেটা দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে কাফেরেরা, এর আগের সূরাও কিন্তু প্রায় একই রকমের বক্তব্য ছিল, কারণ মক্কি সূরাগুলো মানুষের পরকালীন মুখী আলোচনা বেশি এসেছে, কারণ মানুষ পরকালকে অস্বীকার করত। একজন মানুষ ভালো হবে কি কারণে? নামাজ পড়া লাগবে কি কারণে? মানুষের হক মারা যাবে না কি কারণে? অন্যায় করা যাবে না কি কারণে? ফাঁকি দেওয়া যাবে না কি কারণে? মিথ্যা কথা বলা যাবে না, সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না কি কারণে? এগুলো মানুষ করবে না কেন? একটাই কারণ, যে পরকালের বিচার হবে। এই ভয় আছে বলেই তো মানুষ পৃথিবীতে পাপ কাজ থেকে বিরত থাকে। পাপ কাজ যারা করে তাদের ভিতরে পরকালীন ভয় নাই। তো কাফেরদের তো এইরকম পরিবেশ ছিল, মক্কার জিন্দিগিতে কাফেররা, ওদের পরকালীন কোনো চিন্তা চেতনা, ভয় ছিল না। তাদের বক্তব্য ছিল একটাই, যে আমরা মাটির সাথে মিশে যাব, মৃত্যুবরণ করার পরে মাটির সাথে। কোরআনের একাধিক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তাদের বক্তব্য ছিল এইরকম যে মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা আর পুনরায় জীবন দিয়ে আমাদের বিচার করতে পারবে না। সুতরাং খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই তো দুনিয়া, টাটকা টাটকা সুখ, এইটা গ্রহণ করো। পরকাল ওগুলো বাজে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। যে নগদ যে টাটকা টাটকা সুখ পাচ্ছ, এগুলো তোমরা গ্রহণ করো, অত হালাল হারামের বাজ বিচার করে চলার দরকার নেই। ওই আলেম উলামারা, ইমাম সাহেবেরা যে পরকালীন ভয় দেখো, এগুলো বাকি। সুতরাং বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। ওই দূরের কথা শুনে কোনো লাভ আছে? পরকালের চিন্তা ভাবনা করে এখন টাটকা টাটকা সুখে এগুলো বাদ দিয়ে কোনো লাভ আছে নাকি? এগুলো পাগলের কাজ। সুতরাং এই চিন্তা চেতনা নিয়ে কাফেরেরা চলতো, যার কারণে গোটা 13 বছর রাসূলের মক্কা জিন্দিগিতে রাসূল শুধু মানুষের এই পরকালীন ভয়ই ঢুকে গিয়েছে। কারণ পরকালীন ভয় যার ভিতরে থাকবে, তার দ্বারা একজন মানুষের হক মারা সম্ভব নয়, একজন মানুষকে গালি দেওয়া সম্ভব নয়, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সম্ভব নয়, এক ওয়াক্ত নামাজ কাজা করার তার দ্বারা কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র পরকালীন ভয়টা যদি কারোর ভিতরে থাকে। এজন্য কোরআন 30 পারার 10 পারা শুধু পরকালীন আলোচনা। 30 পারার ভিতরে 10 পারা, এমন কোনো পৃষ্ঠা নেই, কোরআনের এমন কোনো পৃষ্ঠা নেই, পাতা নেই যেখানে পরকালীন কথা বলা হয়নি। মৃত্যু, হাসর, বিচার, ফুলসিরাত, কিয়ামত, আখিরাত, এমন কোনো পৃষ্ঠা নেই যেখানে কোরআনে নেই। তো সুতরাং আমাদের পরকালীনমুখী জীবন গঠন করতে হবে, পরকালীনমুখী আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। যে কথা আজকের আলোচনা শুরুতে বলেছি, আবারও বলি, ভবিষ্যতে সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যু নিশ্চিত। সেই পরকালীন জীবনে আপনাকে যেতে হবে, একা যেতে হবে, সম্পূর্ণ একা। মানুষ মৃত্যুবরণ করলে আমরা বলে দুনিয়ার সফর শেষ করেছে। হ্যাঁ, দুনিয়ার সফর তো শেষ করলাম, আর এক জায়গায় সফর করব। তো দুনিয়ায় যদি ঝিনাইদহ থেকে ঢাকায় কোনো জায়গায় 4-5 দিনের সফর করেন, বা কোনো আত্মীয় বাড়িতে 4-5 দিনের সফরে যান, তা আপনার তো বিরাট একটা ব্যাগ থাকে। সেই ব্যাগের ভিতরে কত কিছু নেন, জামা নেন, লুঙ্গি নেন, খাবার নেন, পানি নেন, আরও কত কিছু নেন। এই 5 দিনই সফরের জন্য যান, বা সাময়িক 1 দিনের সফরের জন্য গেলেও কিছু নিয়ে যান। তো দুনিয়ার সফর শেষ করে আর এক জায়গায় সফর করবেন, আখিরাতের জীবনে প্রবেশ করবেন। হ্যাঁ, তো সে আখিরাতের জীবনের সফরের আপনার পাথেয় কি, সংগ্রহ কি, আপনার কাছে কি আছে, আপনার ব্যাংকটা কি? দুনিয়ার ব্যাংক তো অনেক কিছু রেখেছেন,
দুনিয়াতে অনেক কিছু করেছেন, তা আপনি যেখানে যাবেন একা একটু চিন্তা করেন তার জন্য। এখনই সকলেই একটু 30 সেকেন্ড চক্ষু বন্ধ করে চিন্তা করেন, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়, আপনার আখেরাতের পাথেয় কি, আখেরাতের সঞ্চয় কি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আপনার পরিস্থিতি কি হবে? কবরে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন? একটু চিন্তা করেন, 10 সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করেন। ওয়ার্নিং দিয়ে মোবাইল করে আপনার কাছে আজরাইল আসবে না, যে কোনো সময় আসবে, মৃত্যু আপনার সামনে সামনে আসবে। আর যে আলোচনা করলাম, ফেরেশতা 2 রকম হবে। কেউ আপনার শরীরের ভিতরে ঢুকে ফেরেশতা সাঁতরিয়ে রূহ কবজ করবে, আর কেউ আপনাকে আরামে যদি নেককার হন রূহ কবজ করবে। পুরো হাজরিন, আসুন আমরা সেই আখেরাতমুখী জীবন গঠন করি। যে যেখানে যে অবস্থানে আছেন, যে পজিশনে আছেন, যে কর্মক্ষেত্রে আছেন, ছাত্র হোক, কৃষক হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, যে পরিস্থিতি যে কন্ডিশনে আছেন, নারী পুরুষ উভয়ে, সেখান থেকে ভালো হন। ভালো হতে পয়সা লাগে না, সেখান থেকে ভালো হন। যে অবস্থায় আছেন নামাজটা পড়েন, যেখানে যেই পরিস্থিতিতে আসেন নামাজটা পড়েন, যেখানে যেই অবস্থায় উপার্জন করছে হালাল পন্থায় চলেন, মিথ্যা কথা পরিহার করেন, গীবত পরনিন্দা পরিহার করেন, শত্রুতা মনোভাব পরিহার করেন, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে যেগুলো আপনার করার দরকার সেইগুলো করেন। হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে আল্লাহমুখী পরকালমুখী যদি জীবন গঠন করতে পারি। আপনি এখন একটা লাইফ স্টাইলে আছেন, যেভাবে চলেছেন, একটু আজকের বক্তৃতার আলোকে একটু জীবন পরিবর্তন করে 1 সপ্তাহ চলে দেখেন, তারপরে দেখেন আগে যেভাবে চলতেন মানসিক প্রশান্তি কেমন লাগতো, আর এই 1 সপ্তাহ এই বক্তৃতা শুনে চলেছি, এরপরে আপনার জীবনের অনুভব ফিলিংসটা কি একটু অনুভব করে এরপরে আপনি 2টার পার্থক্য করবেন, আগের লাইফ আর এই 1 সপ্তাহ চলা লাইফ কোনটা ভালো। আর এই অবস্থায় যদি আমার আপনার জীবনের ইতি ঘটে যায় তাহলে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতমুখী পরকালমুখী জীবন গঠনের তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب ويقين.